জমিনটা থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবীজির ঘুম ভেঙে যাবে। হযরত ওমর হাতটা লম্বা করে জমিনের মধ্যে জোরে একটা তাফার দিয়ে বলছে, জমিন তোর কত বড় সাহস, তুই কম্পন সৃষ্টি হয়ে গেছ। আমার নবীজি যদি দুনিয়াতে জন্ম না হইতো তাহলে তোকেও জন্ম করা হতো না, তোরেও সৃষ্টি করা হতো না। তোর কম্পনের কারণে আমার নবীজির ঘুম ভেঙে যাবে। খবরদার, আল্লাহ যদি সৃষ্টি হয়ে থাকো এই মুহূর্তে তুই থেমে যাবে। হযরত ওমর জমিনের মধ্যে তাফার দেওয়ার সাথে সাথে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। এমন বন্ধ হয়েছে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন মদিনায় ভূমিকম্প হবে না। মদিনায় অগ্নিগিরি শুরু হয়ে গেছে। সাহাবী তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরতে ওমরের কাছে এসে বলতেছে, ওমর, মদিনায় আগ্নেয়গিরি শুরু হয়ে গেছে। এই যে দেখেন দাউ দাউ করে আগুন জ্বলতেছে, এইভাবে মদিনার দিকে ধা ধা করে আসতেছে। আমার তো মনে হয় জান্নাতুল বাকির ভিতরে আইসা ধরে ফেলাইবে। আল্লাহর পয়গম্বরের রওজা পর্যন্ত মনে হয় আইসা যাবে। কি করা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লাঠি হাতে নিলেন। লাঠিটা সাহাবী তামিমের দাদির হাতে দিয়ে বললেন, যা আগুনকে আমার কথা যায় সালাম দাও। যায় বলো, আগুন, আমিরুল মুমিনিন হযরতে ওমর তোকে বলছে এখান থেকে তুই পিছন দিকে চলে যা। যদি না যাও হযরত ওমর আইসা তোকে প্রহার করবে, লাঠি দিয়ে আঘাত করবে, তখন কিন্তু জবাব দিতে পারবি না। এই কথা বলার সাথে সাথে আগ্নেয়গিরির আগুনটা পিছন দিকে এত দ্রুত গতিতে যাইয়া একদম দাম্মাম সাগরে নিমজ্জিত হয়ে গেছে। এই ছিল হযরত ওমর। জবান যার দামি, দামি জবান দিয়ে তিনি যাই বলতেন আল্লাহ তাই করে ফেলতেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে খান। এত দামি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর, তার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত কেমন ছিল খুব ভালো করে বুঝবেন। এই পরিমাণ মহব্বত তার অন্তরে আল্লাহর এবং আল্লাহর পয়গম্বরের মহব্বত ছিল। আল্লাহর নবীজির কিছু হয়ে যাবে এইটা হযরতে ওমর কোনদিন বরদাস্ত করতেন না। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মধ্যে এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করলেন। আদায় করার পরে বলতেছেন, এ আমার সাহাবীরা, আজকে ফজরের নামাজ যারা আমার পিছনে পড়বে দাখালাল জান্নাতা মাই, এরা সব আমি নবীর সাথে জান্নাতে যাবে। সাহাবীরা খুশি না নারাজ? খুশি। আপনারা বোধহয় নারাজ। আর একটু জোরে কোন, খুশি না নারাজ? খুশি। সাহাবীরা পাগল। অনেক সাহাবী মনে করতেছেন আমার আব্বা এতদিন পর্যন্ত কাফের ছিলেন, কয়দিন আগে ইসলাম গ্রহণ করেছেন। যায়া সাইরা আব্বারে দইরা নবীজির পিছনে ফজরের নামাজে দাঁড় করায় দিমু, তাহলেই তো জীবনের গুনাহগুলি মাফ হইয়া আজকে নামাজের উসিলায় আল্লাহর নবীর সাথে জান্নাতে যাবে। সাহাবীরা আস্তে আস্তে উঠতেছে। আবু হুরায়রা উঠেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছুদিন আগে আমার আম্মা ইসলাম গ্রহণ করছেন। আমার আম্মার কুফরি জীবনে অনেক গুনাহ হয়ে গেছে। সুযোগ যায় আল্লাহর পয়গম্বরের পিছনে নামাজটার মধ্যে দাঁড় করায় দিব। এই সুযোগটা যদি আমরার হইতো তাহলে এইখানে ঘুম তো দূরের কথা, ফজরের আগ পর্যন্ত একটা মানুষ পেশাব করার জন্য উঠতো না। কথা ঠিক না বেটি? না না, পিছন থেকে কিছু মানুষ যাই তুই গিয়া আল্লাহু আকবার বলেন। আল্লাহ। কিন্তু সর্বনাশের এক জায়গায় আল্লাহর পয়গম্বর বললেন, খবরদার, কথাটা কাহারও সাথে বলতে পারবা না। অসুবিধা হয়েছে নি? বলতে পারবা না। তার মানে হলো আব্বারে আনন্দ যাইতো না।
বন্ধ করে দিচ্ছেন নবীজি। কারো সাথে কথা বলবা না। সাহাবীদের চোখ দিয়ে জর্জর করে পানি পড়তেছে। আরে মন চাইছিল আমার আব্বাকে ধরে নবীজির পিছনে দাঁড় করায় দিব, কিন্তু না পারতেছি না। নবীজি না করছেন। নবীজির কথা অমান্য করলে নিজেও জাহান্নামে যেতে হবে, কথা ঠিক না? কিন্তু হযরত ওমর লাফ দিয়ে দাঁড়ায় গেলেন, বললেন আমি নবীজির মানসা আদায় করব। আল্লাহু আকবার। নবীজির মানসা কি? নবীজির মানসা হলো পৃথিবীর একটা উম্মত যেন জাহান্নামে না যায়, সবাই জান্নাতে যেন চলে যায়। আমার সব উম্মত যেন জান্নাতে চলে যায়, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। হাসরের ময়দানে কোটির কোটি মানুষের সামনে আমি বিশ্ব নবী আমার জান্নাতি উম্মতদেরকে নিয়ে গর্ব করব। নবীজির মানসা একজন জাহান্নামে যাবে না। হযরত ওমর উনি বলতেছেন আমি নিজেরে জাহান্নামের আগুন দিয়ে জ্বালায় ফেলবো, এরপরে নবীজির মনের আশা আমি পুরো করব। হযরত ওমর বের হয়ে গেছেন, দৌড়ে যায়। সারা রাত্র গাস্ত করছেন, সারা রাত্র তাবলীগ করছেন, তাবলীগ করছেন, দাওয়াত দিচ্ছেন, আর বলছেন বনি গনামের ব্যক্তিরা আরামের লেপ সব গাই দিয়ে ঘুমায় গেছো, অথচ জান্নাতের মদিনায় মসজিদের মধ্যে আল্লাহর নবীজি জান্নাতের টিকিট বিক্রি করতেছে। নবীজি বলছেন আজকের ফজরের নামাজ যারা নবীজির পিছনে পড়বে তারা জান্নাতে যাবে। মানুষগুলি দৌড়ায় দৌড়ায় ঘুম বাদ দিয়ে সব মসজিদে নববীর দিকে আসতেছে। হযরত ওমর যায় আর দাওয়াত দিয়া দিয়া যায়, ও মদিনার মানুষেরা, ঘুমাইস না, ঘুমাইস না, ঘুমাইস না, যা যা, জীবনের সুযোগ চলে যায়, জলদি করে যা। জীবনে যত গুনাহ করছে আবার মসজিদে নববীতে যা, পয়গম্বরের পিছনে নামাজ পড়বি, তাহলে সরাসরি জান্নাতে চলে যাবি। হযরত ওমর সারা রাত দাওয়াত দিলেন, নবীজি নামাজ পড়াইলেন, ফজরের নামাজ আল্লাহর পয়গম্বর পড়াইলেন। প্রথম রাকাতের মধ্যে আলিফ লাম মিম সিজদা সূরা পড়লেন, দ্বিতীয় রাকাতের মধ্যে সূরাতুদ দাহর পড়লেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। নামাজ পড়লেন, সালাম ফিরাইলেন, সালাম ফিরাইয়া দেখতেছেন সামনের দিকে মুসল্লিদেরকে দিকে চেহারা করে বসছেন। ফজর এবং মাগরিবে, ফজর এবং আসরের নামাজে সালাম ফিরানোর পরে ইমাম সাহেবরা মুসল্লির দিকে চেহারা ফিরাইয়া বসা সুন্নত। নবীজি বসছেন, বৈশা দেখেন সুবহানাল্লাহ, মদিনার হেরেম বরা, সামনে দিয়ে বেলাল মসজিদ পার হয়ে মদিনার এরিয়ার বাইরে মুসল্লি চলে গেছে। নবীজি ভাবছেন আমার খবরটা লিক হয়ে গেছে, কথা বলে না, খবর লিক হয়ে গেছে। কে লিক করছো? আমি তো নিষেধ করেছিলাম। কার এত বড় দুঃসাহস? আবু বকর, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আসেন। উসমান, লব্বাইক, হ্যাঁ আমি আছি। সালমান, আসি। আলী কাররামাল্লাহু ওয়াজহু, তিনি আছেন। কে নাই? একজন ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হযরতে উমর নাই। হযরতে উমর তিনি নাই? তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহ। চলে গেলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নাই। পয়গম্বর তাকায় তাকায় দেখতেছেন, আসতেছে। রাসূলের চেহারাতে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে।
আমি কি নিষেধ করি নাই? বলে হ্যাঁ নিষেধ করছেন। এরপরেও কেন গেলা? জমাত পাইছনি? বলে হুজুর জমাত পাই নাই। সকলকে দাওয়াত দিতে দিতে লাস্টে অবস্থা এমন হয়ে গেল তিনি জমাত পাইলেন না। আল্লাহ। আসতেছেন রসুলের হযরত উমরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, অপরাধ করেছি আমি, অপরাধ করে ফেলাইছি। হুজুর আমি আপনার মানসা চাইছি। আপনার মানসা হলো পৃথিবীর সমস্ত উম্মত যেন জান্নাতে চলে যায়, একজন যেন জাহান্নামে না যায়। এটা হলো আমার মানসা। আল্লাহর পয়গম্বর বলে ওমর অপরাধ করছো দুইটা, একটা অপরাধ আমার কথা উপেক্ষা করে কাজ করছো, নিজে জামাতের সাথে নামাজ পড়তে পারো নাই। সুতরাং আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবেন কিনা আমার জানা নাই। আল্লাহ। হযরত ওমরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, পয়গম্বরের চক্ষু দিয়েও পানি পড়তেছে। উমর রে, আল্লাহ তাআলার কাছ থেকে তোকে চায়া আমি মুসলমান হিসাবে আনছি। আল্লাহর কাছে আমি দোয়া করছি, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাদিল ওমরাইন। আমি দোয়া করছি আল্লাহ মদিনার দুই উমর থেকে একজনকে তুমি কবুল করে ফেলাও। আবু জাহেল আর উমর দুইজনের ভিতরে একজনকে তুমি মুসলমান হিসেবে কবুল করো। উমর রে, আল্লাহ তোকে কবুল করছে, আর আজকে বুঝি এই অপরাধের কারণে তুই জাহান্নামে চলে যাবি। অথচ উমর বলেন আল্লাহর পয়গম্বরের পায়ের মধ্যে ধরে বলে হুজুর মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার কাছে শুধু একটা আবদার করব। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহর কাছে আমার দোয়া করেন, আপনার মন চায় একটা উম্মত যেন জাহান্নামে না যায়, এই জন্য আমি দাওয়াত দিয়া আপনার উম্মত গুলিকে আমি জান্নাতের ফয়সালা করে দিছি। রাসূল গো, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার দেহটা এত বড় বানায় দেয়, আমার দেহটা যেন 7টা জাহান্নাম ভরে যায়। একজন মানুষও যেন আর জাহান্নামে না যায়। আল্লাহর পয়গম্বর কান্দে, বিচার করবেন। হঠাৎ করে জিবরাইল আসার আওয়াজ পয়গম্বর শুনতেছেন। আল্লাহর পয়গম্বরের মনের মধ্যে একটু সাহস আসছে। আমার মনে হয় উমরের কোন ফয়সালা আসমান থেকে আল্লাহ তাআলা করতেছেন। হযরত ওমর রাসূলের সামনে বসা, জিবরিল আমিন পয়গম্বরের সামনে আসছেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মালিক আপনি না আল্লাহ? আল্লাহু আকবার। জান্নাতের মালিক আপনি না আল্লাহ? বলে আল্লাহ। আল্লাহ যদি মালিক হন তাহলে আল্লাহ তাআলা আপনার কাছে একটা সুপারিশ পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেছেন আপনি হযরত উমরকে মাফ করে দিতে। আর যদি ওমরকে আপনি মাফ করে দেন, আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো যিনি আপনার মহব্বত চাইছে, আপনার মানসা চাইছে, আপনাকে খুশি করতে যায় তার জীবনটারে জাহান্নামের আগুনে পুড়ায় দিতে চায়, এই উমরকে আল্লাহ তাআলা মাফ করেছেন। আর যদি আপনি মাফ করে দেন তাহলে আল্লাহ সংবাদ পাঠিয়েছে আজকে আপনার পিছনে নামাজ পড়ে যতগুলি মানুষ জান্নাতে যাবে, হযরত উমর সমস্ত জান্নাতীদের সরদার হবে। बेइश्क नबी जिसने दिया दर्स बुखारी, आता है बुखार उसको बुखारी नहीं आते, साहिल से लगा दे मेरे इश्कों का सफीना, आंखों में दिखा दे मुझे मक्का व मदीना, गोवा इश्कों का मौजूद है हर दिल में दफीना, मिलता नहीं वरना ये मोहब्बत
मोहब्बत का नगीना पाकीज़ा तू रज़ा अर्ज़ु समा जन्नतुल करार आराम गहे पाके रसूल अरबी है ऐतर के वतन सुन्नत महबूब इलाही यही ये नबूवत की सदाकत की गवाही अल्लाहु আকবার বলে এই জন্য আমার ভাইরা হুব্বে রাসূল সবচেয়ে অন্তরের ভিতরে রাসূলের মহব্বত থাকতে হবে বেশি ভাইজান চলে আসছেন হুজুরকে বসায় রেখে কথা বলা সম্ভব না বহু দূর থেকে আমার ভাইজান আসছেন কষ্ট করে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন সারা বাংলাদেশের প্রথম শ্রেণীর একজন আলোচক দিলখাস আলোচনা করবেন আপনারা সবাই বসবেন কেউ উঠবেন না আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ প্রধান বক্তা প্রধান আলোচক প্রধান মেহমান ভাইজান গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমি শেষ করে দিচ্ছি ছাত্ররা পাগড়ি দেওয়া হবে তারপরে হুজুর কথা বলবেন আমি শুধু এই কথাটাই বলতেছিলাম এমন একজন ব্যক্তি যিনি হযরত